তুমি কি সব দিছিস না বলবো আমি বুঝলাম না তুই সব ওই দীপা রে আল্লাহ দীপা কোনে বাদ তোমার সাথে ওই দীপা তুই আর দাঁড়াও এরা বউ গোলাপি গোলাপিটা আমি তা তো তুমি আর কাছে যাবা আমি তো অফিস যাবো বিকেলে পাঠাবো যাতে আমার কাছে চলে কাজ নূরজান সবে যান ওকে রেসপন্স করো না তুমি বলে দাও না ওরা বলবে এখানে সবাই ইনায়েত শেখ তারেক মোল্লা আছে তারেক তারেকের পরে কে আমি তোমাকে চিনি না নুরনাহার তানসি গোলাপি গোলাপি বলে দাও এটা আসে সুপিয়া বেগম সুপিয়া এই সুপিয়া কে চলে যাব চলে যাব যাও যাও এই যে চাল দিয়ে এসছে মানুষের না আমি তো এই দোকান করবো স্যার ভাইয়া নামিয়ে দিয়ে আমি আপনাদের প্রথম ছেড়ে দেবো আপনাদের আমি আপনাদের সিলেক্ট করছি ওকে রেসপন্স করো না তুমি বলে দাও না ওরা বলবে এখানে সবাই ইনায়েত শেখ তারেক মোল্লা আছে তারেক তারেকের পরে কে আমি তোমাকে চিনি না নুরনাহার তানসি গোলাপি গোলাপি বলে দাও এটা আসে সুপিয়া বেগম সুপিয়া এই সুপিয়া কে চলে যাব চলে যাব যাও যাও আপনাদের বাড়ি চশমা কেন না বাবুল সাংবাদিক কে আপনি না আছে
জীবনে এই ক্লাবের একজন উপদেষ্টা হিসেবে বলতেছি, আসলে প্রকৃতি মুকিত মজুমদার অন্যতম একজন পরিচালক চ্যানেলের প্রকৃতিকে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় তার জন্য উনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। আসলে প্রকৃতিকে রক্ষা করতে হলে মানুষ বাঁচতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে। এখন উনি শুধু প্রকৃতির দিকে তাকান নেই, প্রকৃতি রক্ষা করে যে মানুষ তাদেরকেও রক্ষা করার জন্য, অসহায় মানুষদের সহায়তা করার জন্য এই রমজান মাসে দুস্থদের মাঝে যে চাল সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছেন, এই জন্য প্রকৃত জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জীবন ক্লাব গোপালগঞ্জের উদ্যোগে দুস্থ মানুষের সহায়তা আজকে যে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্যোগ অংশ হিসাবে যে আজকে ঈদ উপহার দেওয়া হলো, সেজন্য আমি প্রথমে প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই প্রতিপাদ্যকে নিয়েই 2009 সালে যে ইমপ্রেস ফাউন্ডেশনের অধীনে যে প্রকৃতি জীবন ফাউন্ডেশন গঠিত হয়েছে, তার উদ্যোক্তা বিশেষ করে আব্দুল নকিম মজুমদার, ওনাকে ধন্যবাদ জানাই। এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৃতি জীবন ক্লাব প্রতিষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতি সংরক্ষণে তাদেরকে সচেতন করা হচ্ছে, পরিবেশ সংরক্ষণে সচেতন করা হচ্ছে, যেটা দেশের আমাদের যে সরকারের মূল লক্ষ্য, এটা পরিবেশ বান্ধব আমরা এই কর্মসূচির সহায়তা করছে। এছাড়া এটার মূল আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমরা জানি দেশের একটা 25% বনভূমি দরকার একটা সুন্দর সুস্থ দেশ গড়ার জন্য। সেই লক্ষ্য নিয়েও কাজ করছে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন। আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে তারা যে প্রকৃতি জীবন ক্লাব করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তার মাধ্যমে সেই সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য তারা সহায়তা করছে। আর বিশেষ করে এই দুস্থ মানুষদের ঈদ উপলক্ষে যে তারা সামগ্রী দিচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়, বৈশ্বিক যে আর্থিক সংকটের সময়, সেটা আমি মনে করি একটা সময়পোঁছি উদ্যোগ। তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জীবন ও প্রকৃতি ক্লাবের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই যে চাল ডাল দিয়ে এসছে মানুষের না, আমি তো এই দোকানকার বুটার ভাইয়া নামিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য, বিশেষ করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় বেসরকারি সংস্থা হিসেবে আপনারা প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেভাবে এগিয়ে আসছে, এটা সত্যি প্রশংসনীয় এবং আমরা এটা মনে করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং এই ফাউন্ডেশন যে মূল লক্ষ্যকে উদ্দেশ্য করে এটার অগ্রযাত্রা হয়েছিল যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, এটা আসলে আমাদের SDGর একটা অন্যতম গোল, যে যাতে আমরা প্রকৃতি রক্ষার মাধ্যমে আমাদের উন্নয়নটা বজায় রাখতে পারি। তো আমি এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট যারা আছে গোপালগঞ্জে, যারা আজকের এই মহতী উদ্যোগে এখানে সংশ্লিষ্ট হয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল এবং আমি আশা করি তাদের এই কর্মসূচি উত্তরোত্তর ভবিষ্যতে বৃদ্ধি পাবে। গেটটা না, গেটটা একটু খুলে রাখো, কারণ স্যার যদি এদের দেশে ঢোকে থেকে সার্ভিস চলে যাবা। এই যে এই সামনে এই যে তারা শুক এখান দাঁড়াবে, এই যে
ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জ জেলার চ্যানেলাইয়ের সংবাদকর্মী আসাদুজ্জামান বাবুল সহ উনি প্রতি বছরই এই গোপালগঞ্জ জেলার দুস্থ মানুষদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা প্রদান করে থাকেন। এবছরও প্রতিবারের ন্যায় এই দুস্থ মানুষদের আগাম ঈদ উপলক্ষে ঈদ খাদ্য সহায়তা এবং ঈদ শুভেচ্ছা হিসেবে 6 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি 1 লিটার তেল সহ এই শুভেচ্ছা উপহার দিচ্ছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন তাই প্রকৃতি রক্ষার পাশাপাশি তারা যে এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই মধ্যে থেকে যে সহায়তা করছে এটাকে আমরা সাধুবাদ জানাই। সরকারের পাশাপাশি এ ধরনের বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে সামাজিক উন্নয়ন অগ্রযাত্রা যেটা আমরা চাচ্ছি সেটা আরও এগিয়ে যাবে। তো আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি, সেই সাথে বঙ্গমাতা ফজিলাতুন্নিসা মুজিব এবং 15ই আগস্ট দাঁড়িয়ে আছে এখানে ঘুমান্ত সকল শহীদদের প্রতি আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গোপালগঞ্জে আজকে এই ঈদের অসহায় দুস্থ মানুষের পাশে দ্রব্য সামগ্রী প্রদান করছে। আমি এই সংগঠনের গোপালগঞ্জ জেলার একজন উপদেষ্টা হিসেবে এখানে উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের লোকজন এই জিনিসগুলো প্রদান করতে পারছে। আমার সংগঠন এগুলো দিতে পারছে। গোপালগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি আমাদের মাঝে ছিলেন, উনি আমাদের এখানে এসে আমাদের এই আজকের এই ক্ষুদ্র আয়োজনকে উনি স্বাগত জানিয়েছেন। এজন্য ওনাকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, সুন্দর প্রকৃতি গড়ুন। প্রকৃতি সুন্দর থাকলে আমরা সবাই সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবো। বেশি বেশি করে গাছ লাগাবেন। স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম এই প্রকৃতিকে গুরুত্ব দেন এবং বিভিন্ন জায়গায় বনায়ন করেন। তারই হাত ধরে তারই সুযোগ্য কন্যা বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রকৃতির প্রতি যত্নশীল, উনি বৃক্ষরোপণ সহ বিভিন্ন প্রকৃতির কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমরা সবাই তার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে প্রকৃতির মাধ্যমে আমরা বাঁচিয়ে রাখবো, এই হোক আমাদের আজকের প্রত্যাশা। আসুন আমরা সবাই বেশি বেশি করে আমাদের বাড়ির আশেপাশে গাছপালা লাগাই, সুন্দর প্রকৃতি গড়ি এবং আমরা সুস্থ জীবনযাপন করি।